অনেক অনেক ভালোবাসা। কখনো আসলে প্রথম আসাতে এত ভালোবাসা এখানকার মানুষের শুভেচ্ছা হিসাবে করতে এবং আপনার জন্য দোয়া রইলো ভাই, অবিরাম দোয়া রইলো অবশ্যই আসবেন ভাই। আমার কি খবর? ভালো ভাই। এটা কি রে? আসসালামু আলাইকুম ভাই। এটা কি নাম কি? মোদাক্কো সাগরদারি এক্সপ্রেস। আমি উঠি না এই ট্রেনে ভাই। এটা সব ভালো? জি ভাই, ভালো আছেন? খুলনা থেকে ইনশাআল্লাহ ভাই। আপনার জন্য এটা ওই পেজের টি-শার্ট। আচ্ছা, এই যে এটা আমাকে গিফট করতে ইনশাআল্লাহ, এটা পরে আমি নেক্সট ভাই মোদাক্কো সাগরদারি এক্সপ্রেস ট্রেন ভ্রমণ করব। আচ্ছা ভাই, ফুল নিয়ে দেখছি দাঁড়িয়ে আছেন, কি কারণ দাঁড়িয়ে আছেন আপনারা? কালীগঞ্জ মোবারক স্টেশনে আজ মিস্টার ফিজ ভাই এখানে কিছুক্ষণ সময় কাটাবেন, এই জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ করার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, আমাদের ইউটিউবার বাংলাদেশের ভাইরাল ম্যান ফিজ ভাই, তো এই ট্রেন দেখতে পাচ্ছেন, এই ট্রেনে আসছে, তো তাকে স্বাগত জানানোর জন্য আমাদের এই যে সাহেব ভাই ট্রেন লাভার। কি খবর? ভালো ভাই। এটা কি রে? আসসালামু আলাইকুম ভাই। এটা কি নাম কি? মোদাক্কো সাগরদারি এক্সপ্রেস। আমি উঠি না এই ট্রেনে ভাই। এটা সব ভালো? জি ভাই, ভালো আছেন? খুলনা থেকে ইনশাআল্লাহ ভাই। আপনার জন্য এটা ওই পেজের টি-শার্ট। আচ্ছা, এই যে এটা আমাকে গিফট করতে ইনশাআল্লাহ, এটা পরে আমি নেক্সট মোদাক্কো সাগরদারি এক্সপ্রেস ট্রেন ভ্রমণ করব। আচ্ছা, ছবি তুলেন। আচ্ছা, আমরা একটা ছবি তুলি। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান ভাই। দেখি সবাই দাঁড়ান। আমার জন্য এরকম আচ্ছা তোলেন এটা এই সাইড দাও, একটু সাইড দাও। হ্যাঁ, একটু সাইড দাও। রেডি? ভাই, আমাদের কালীগঞ্জ সম্পর্কে কিছু একটু বলে যান। ঝিনাইদহ কালীগঞ্জ। জি, ঝিনাইদহ কালীগঞ্জ। ঝিনাইদহতে অনেক অনেক ভালোবাসা। আমি কখনোই আসি না, এটা আমার প্রথম, এবং আমি ইনশাল্লাহ আবারও আসবো এই ঝিনাইদহ। এবং যেটা মোবারকগঞ্জ কালীগঞ্জ না? জি জি, নেক্সট আসবো ইনশাল্লাহ, দেখা হবে। অনেক অনেক ভালোবাসা এখানকার মানুষজন। থামেন, ভাইয়ের নাম্বারটা নিয়ে রাখো। ভাইয়ের নাম্বারটা নিয়ে রাখো। নাম্বার পরে দিব, এখন সময় নাই। ভাই আমরা একটা সেলফি দাঁড়াও। হৃদয় অনেক অনেক ভালোবাসা। কখনো আসলে প্রথম আসাতে এত ভালোবাসা এখানকার মানুষের শুভেচ্ছা হিসাবে করতে এবং আপনার জন্য দোয়া রইলো ভাই, অবিরাম দোয়া রইলো অবশ্যই আসবেন ভাই। আমাদের 1 মিনিট কথা বলবেন। কথাটি হচ্ছে যে সবাইকে বিদায় দিয়ে দেবো, এরপরে আমরা রওনা হবো। আমাদের চ্যানেল সম্পর্কে একটু। ওকে ওকে। আমাদের ভাই এখানে 10 মিনিট ক্রসিং আছে, টেনশন নেই। ক্রসিং কোন ট্রেন যাবে? ওকে, দেখা হবে সবার সাথে। ওয়েলকাম। কি ভিডিও করতে? ও, দেখা হয়ে গেল ভাইয়ের সাথে। ঝিনাইদহ কোথায় যাও? আমি তো জায়গাটায় আসলাম। ও আচ্ছা আচ্ছা, মোবারকগঞ্জ না? নেক্সট ইনশাল্লাহ আসবো। এই এলাকার মানুষ অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, যে আমার জন্য এরকম গিফট আনছে ভাই। সামিউল ইসলাম ভাই, সাগরদারি এক্সপ্রেস ট্রেন থেকে। ওরা ফ্যান, রেল লাইন কনের মানে ট্রেনকে অনেক ভালোবাসে। আমরা যারা ট্রেন লাভার আছি, বাস লাভার আছি, সবাই হচ্ছে খুব সাবধানে নিরাপদ ট্রেনকে ভালোবাসতে হবে। আর ট্রেনের ভিডিও রিক্সা করা যাবে না। যেমন কালকে হচ্ছে ভাই হচ্ছে পুলিশ বিশ্বরোধে, আপনারা জানেন যে রেল লাইনের উপরে দাঁড়াই বিপরীত থেকে ট্রেন আসছিল এবং পেছন থেকেও ট্রেন আসছিল, যেটা না বোঝারই ব্যাপার। কারণ সামনের ট্রেনে ফলো করলে হুইসেল কিন্তু সে শুনতে পাবে না, কারণ সামনের ট্রেনের মনে হবে যে সামনের ট্রেনে হুইসেল দিছে। তো পিছন থেকে আমরা তার জন্য দোয়া করি এবং সবাইকে সাবধান করতে চাই যে আপনারা প্লিজ এমন কিছু করবে না যেটা হচ্ছে আমাদের রেল ফ্যান বা বাস ফ্যান বা যাই হোক তাদের সমস্যা হবে। আমরা চাই সবাই ভালোভাবে এক্সপ্লোর করুক, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করুক, এটাই। মোহাম্মদ ফিজ বাংলাদেশের এক উজ্জ্বল ভ্রমণ ব্লগার ও ইউটিউবারের গল্প। মোহাম্মদ ফিজ বাংলাদেশের একজন জনপ্রিয় ব্লগার,
যিনি শুধু ভিডিও বানান না, বরং তার ভ্রমণের প্রতিটি গল্পে দর্শকদের হৃদয়ে নাড়া দেন। পৃথিবীর নানা প্রান্ত ঘুরে তিনি তুলে আনছেন অজানা জায়গা, মানুষের জীবনধারা এবং সংস্কৃতির অনন্য রূপ। জন্মস্থান ও শৈশব। মোহাম্মদ ফিজের জন্ম মেহেরপুর জেলার গাংনী থানার একটি ছোট কিন্তু শান্তিপূর্ণ গ্রাম। গ্রামের নাম দিন যদি চান। এখানেই কেটেছে তার শৈশব। গ্রামের মাঠে দৌড়ানো, পুকুরে সাঁতার কাটা, তালগাছ থেকে পড়ে যাওয়া আর স্কুল ফাঁকি দিয়ে মাঠে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা সব ছিল এক রঙিন সময় ও যাত্রা। প্রথম ভ্রমণে গিয়েছিলেন দেশের ভেতর, সেন্ট মার্টিন, বান্দরবান, কক্সবাজার। সেখান থেকেই ট্রাভেল ভিডিও বানানোর প্রতি আগ্রহ জন্ম নেয়। ধীরে ধীরে নিজের সঞ্চয় দিয়ে টিকিট কেটে পাড়ি জমান আন্তর্জাতিক গন্তব্যে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, তুরস্ক। ভ্রমণ করলেন এটা কিন্তু শেখানো, তাদেরকে শেখাইতে হবে যে আপনারা কিভাবে ট্রেনে ভ্রমণ করবে, তার আপনার সন্তান ট্রেনে উঠবে। যেমন দেখেন আমাদের ট্রেনগুলো এই যে এখানে বিশাল একটা গ্যাপ থাকে, আপনি যখন এখানে উঠবেন তখনও কিন্তু বিশাল বড় একটা গ্যাপ থাকে। যেমন ও বাচ্চা দেখেন, ওকে কোলে করে নামেন, ও যদি উঠতে যায় এখানে পড়ে গেলেই কিন্তু একটা দুর্ঘটনা, তখন আপনি চাইলেও কিন্তু বাঁচাতে পারবেন না। সো প্রতিটা বাবা মায়ের উদ্দেশ্য বলছে, আপনারা যখন সন্তান বা বয়স্ক বাবা মা বা মুরব্বীদের নিয়ে ভ্রমণ করবেন, ওদের হাত ধরে বা একটু মানে নিরাপত্তার হিসাবে আপনারা এখানে তুলবেন যাতে পড়ে না যায়। আমাদের ট্রেন যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে। এখন প্রতিনিয়ত কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেনে। তো এই আকস্মিক ঘটনাগুলো দেখলেও খারাপ লাগে। আমরা ভ্রমণ করি নিরাপত্তার জন্য, পরিবারের জন্য, এবং সুন্দর সুস্থভাবে ভ্রমণ করি এবং আমরা শিখি যে কীভাবে ভ্রমণ করতে হবে। ওকে, এরপরেই হচ্ছে আবার সামনে যশোর। ইনশাল্লাহ যশোরে যে আমরা নামবো এবং বাংলাদেশের প্রথম আধুনিক শহর, ডিজিটাল শহর হচ্ছে যশোর, প্রাচীনতম। কাজের ধরন ও ভিডিওর বৈশিষ্ট্য। তার প্রতিটি ভিডিওতে থাকে সিনেম্যাটিক দৃশ্য, গ্রাউন্ড লেভেল গল্প এবং সহজ ভাষায় উপস্থাপন। সে শুধু ঘোরে না, বরং তার ভ্লগে তুলে ধরে মানুষের হাসি, চোখের জল আর তাদের জীবনের রং। মোহাম্মদ ফিজ চান বাংলাদেশের নাম বিশ্বের প্রতিটি প্রান্তে তুলে ধরতে। তিনি বিশ্বাস করেন ভ্রমণ শুধুমাত্র আনন্দের জন্য নয়, এটি শেখা, বোঝা এবং ভালোবাসার একটি মাধ্যম। তার লক্ষ্য ভবিষ্যতে আরও অজানা দেশ ও অঞ্চল ঘুরে সেসব। তার পরিবারে মোট ৬ জন সদস্য। বাবা একজন কৃষক, যিনি মাটির সাথে লড়াই করে সংসার, এবং মা একজন গৃহিণী, যিনি ফিজকে সবসময় সাহস আর ভালোবাসা দিয়েছেন। ফিজ ৩ ভাই আর ১ বোনের মধ্যে দ্বিতীয়। ভাই বোনদের মধ্যে ছিল দারুণ বন্ধন, আর সবার ছোট ভাইটা এখনও তার ভিডিওর বড় ফ্যান। আপনার দেওয়া নাম বসবে, যেমন ফিজ ট্রাভেল ডায়েরিজ বা মোহাম্মদ ফিজ ব্লগস। তার ইউটিউব চ্যানেল এখন হাজার হাজার মানুষের প্রিয় প্ল্যাটফর্ম। প্রতিটি ভিডিওতেই থাকে গল্প, অভিজ্ঞতা, তথ্য আর জীবন ঘনিষ্ঠ উপস্থাপন। তার ভ্লগগুলো শুধু দেখার জন্য নয়, শেখার জন্য। মোহাম্মদ ফিজ চান এমন এক প্ল্যাটফর্ম গড়ে তুলতে যেখানে মানুষ শুধু জায়গা নয়, মন, সংস্কৃতি আর মানবতাও দেখতে পাবে। তিনি চান একদিন বাংলাদেশের প্রতিটি ঘরের প্রতিটি স্বপ্নবান তরুণ জানুক গ্রাম থেকে শুরু করেও দুনিয়া জয় করা যায়। পড়ালেখা। প্রাথমিক শিক্ষা শেষ করেন গ্রামের স্কুল থেকে। এরপর গাংনী শহরের একটি স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকায় আসেন উচ্চশিক্ষার উদ্দেশ্যে। ঢাকা শহরের ব্যস্ততা আর